এটা তো নকল অঙ্ক। আর স্যার আপনার এদিকে নজর, আপনারে বলতেছি এটা বলার কথা। ধ্যাৎ, ফাজিল কোথাকার জান। একটা স্যারের সামনে তুমি অতখানি বাইরে ধুয়ে দিলে, হ্যাঁ? একটা কথা কই, ভালো একটা খাবার যদি তুমি মাঝখানে থো, মাছ এসে মনে পড়বো না? কি করি, রায় তো অনেক হয়ে গেল। ইরে বাবা, রাত 11:30 বাজে। এই মুহূর্তে আমি কি করি? বাড়ি বিলে তো আসলামই, কিন্তু কারো বাড়িতে কয়া সাহস পাইতেছি না। যাই হোক, বিল্ডিং বাড়িতে অনেক ঘর খালি থাকে, বারান্দা বারান্দা যদি খালি থাকে তাহলে দেখি কথা বলতে কয়া যদি থাকা যায় তাহলে বাড়িতে রাতটা থেকে প্রয়োজন হলে আজানটার সময় আমি চলে যাবো। যাই, শরম করে লাভ নাই। কাকে ডাক দিই? ভাই বাড়িতে কেউ আছেন নাকি? ভাই কেউ বাড়িতে আছেন? এটাকে মানে আপনি আমাকে চিনবেন না। আসলে তো আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি কে? আমার বাড়ি জয়সাগর। দয়সাগর, কিন্তু এই এত রাতের বেলা আপনি এখানে? ঘটনা হচ্ছে কি ম্যাডাম, মানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। এই যে কোনো কারণবশত মনে করেন যে এই স্টেশনে এসে ট্রেন নষ্ট হয়ে গেছে, আশেপাশে তো বিড়ি নাই, বাড়িঘর কিছু নাই। তো এখন মনে করেন যে আমি আসছিলাম কি যে আপনাদের একটু যদি বারান্দায় টারান্দায় যদি একটু থাকা জায়গা দিতেন তাহলে একটু উপকার হতো আর কি। আসলে সত্য বলতে কি, আমার বাড়িতে তো অন্য কোনো পুরুষ মানুষ নেই, আমরা দুইটা মেয়ে মানুষই আছি। এখন আপনিও বিপদে পড়ছেন। তাহলে একটা কাজ করেন, মনে করেন এত রাতে তো আর কেউ জানবি না নি, আপনি রাহেন, আমি আজানটার সময় বাইরে যাবো, আমি কথা দিলাম আপনাকে। আমি খুব বিপদে পড়ছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, আর তাছাড়া আমার একটা পুরুষ মানুষের দরকার। আপনি কি বললেন লেখাপড়া জানেন, তাই না? হ্যাঁ, লেখাপড়া করি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কি তোমার দরকার? আপনি আসেন। খুলে না, আসেন আসেন, ঢুকেন। আপনার গেট এবারে সমস্যা হয়ে গেছে অনেক দিনের তো। আসেন আসেন। পাল্টান নাকি আপনারা? ভাই কোন থাকে? আপনার ভাই বাড়িতে থাকে। ও, আসেন আসেন, চলে আসেন, ঢুকেন ঢুকেন। দাঁড়ান, ব্যাগ টেক নিয়ে ঢোকাই তো মুশকিল দেখতেছি। আপনারে হ্যাঁ চলেন, বসেন। ম্যাডাম, হ্যাঁ আর জানতেন কোন, এখন মনে করেন থাকা টাকা যদি নাও দেন সমস্যা নাই, মনে করেন আমি এখানেই রাখ কাটে দিতে পারবো। মানে বিপদে বলি যা হয় তাই আর কি। হ্যাঁ, আসলে বিপদগ্রস্ত লোকগুলা অনেক বিপদে। যাই হোক, আপনার জন্য কি খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা না, করতে? খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। আচ্ছা যাই হোক, আপনি কি বললেন যে আপনি লেখাপড়া জানেন, তাই না? আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? হুম, ও আর কোয়েন না, অভাবী সংসার তো। হুম। 2000 সালে বিএ পাস করছি, তা বিএ অনার্স করছি। ও আচ্ছা, যাই হোক, তাহলে আপনি কি আমাদের এখানে থাকতে পারবেন পার্মানেন্টলি হিসাবে? তার- সব সময়? তার মানে আপনি চাকরির কথা বলতেছেন? চাকরি বলতে কি, আমার একটা ছোট বোন আছে। খুব কি কোন ম্যাডাম, আমি ভয় পাইছেন কে ম্যাডাম? মনে করেন আমি চাকরির জন্য পাগল হয়ে রয়েছি, একটা চাকরি যদি দেন আপনি, আচ্ছা ঠিক আপনি আছে, মনে করেন আপনি যা কোন আমি তাই শুনবো। আচ্ছা হুম। এখন যাই হোক, আমার একটা ছোট বোন আছে, হুম। ওর মাথায় সমস্যা, পড়া মনে রাখতে পারে না। আপনারও তো মতো মাথায় সমস্যা আছে, কারণ আমি কথা বলবো নইলে আপনি ভয় পান। দূর মিয়া, কি করেন, আমার মাথায় সমস্যা থাকবে। আর যাই হোক, বাদ দেন। তাহলে কি আপনি ওকে পড়াইতে পারবেন? হ্যাঁ, অকে পারার পারবো, আপনাকে পারার পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার সাবজেক্ট বাদ থাক, বোনের সাবজেক্ট ওকে ডাক দিই আমি। হ্যাঁ আচ্ছা, ডাক দেন। পাপিয়া। পাপিয়া? এই হ্যাঁ কেন? মানে খুব পাপ করছে নাকি? আরে না, ভালোবেসে এই নামটা রাখা হয়েছে। ও, খুব দুষ্টামি করতে তো। আরে তাড়াতাড়ি আয়। আসতেছি আপু। আসতেছে। শুনেন, ওর সামনে আবার আনসান কিছু বললেন না। হ্যাঁ, ও যা বলে শুধু হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নাই, মনে করেন তো বিপদে বলি যাও হয় তাই, বোঝেন নাই? বিপদে বলি যাও হয়। এই যে আমার হ্যাঁ বোন। আপু বলেন। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মনে করেন যে ভালো আর কত থাকবো, বিপদে পড়ছি। মনে করেন বিপদে পড়ে পড়ে চামচিকাও পিট ভয়, এই তো শুনছি। আচ্ছা যাই হোক, হুম। আপনারা দুজন গল্প করার মেলা সময় পাবে, হুম। কিন্তু আমি সময় পাবো না কথা বলার মতো। একটা কথা শোন, ও আজ থেকে তোকে পড়াবি বাসায়। আমার স্যার পড়াবো। হ্যাঁ হ্যাঁ, পড়ানো মানে আর কি, বিপদগ্রস্ত বাসায় আসছিল তো দেখলাম আমাদের বাসায় যে ছেলে মানুষও নেই, তোর লেখাপড়ার জন্য একটা লোকের দরকার, এই জন্য ওনাকে রেখে দিলাম। কেমন হলো? ভালোই হয়েছে আপু, আমি তো সেরকম পারি না। আচ্ছা আপা, এই যে ভাবি, আপনার জামাই কোনে থাকে? আচ্ছা আর বুঝলাম না, আমার জামাই নিয়ে আপনি বললেন কেন? না। আমি একবার তো বললাম গেটের সামনে আমার জামাই বাহিরে থাকে, তাই না? ও, আমার আপনার বিয়ে হয় নাই মনে হয়। কেন? কেডা কইছে আমার আপু বিয়ে হয়নি? আপনার বিয়ে হয়েছে কি? আরে না, ওর বিয়ে হতে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, তাহলে কোনে পড়াম? কারণ আমার তো গরম টরম ধরে গেছে, ভাল লাগতেছে না, ফ্যান ট্যান নাই নাকি, এসি মেসি নাই আপনার বাসায়? সবই আছে, কিন্তু আসল কথা কারেন্ট নেই। অনেক রাত হয়ে গেছে, আপনারা কি রাখবো দেখে মনে হচ্ছে। যেহেতু আপনি খাওয়া দাওয়া করবেন না, তাহলে আপনি ঘুমান কেমন? কালকে সকাল থেকে ওর পড়ানো শুরু করেন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি এখন থেকে পড়াইলে মানে আমার বেশি সমস্যা নাই। না না, এখন থেকে আপনার পড়াইতে হবে না, সকাল থেকে মানে পড়াতে হবে। ভাবি, মানে আবা মানে পড়াই নেবে মানে আমার এতই নেশা, খুব নেশা, আমার যে এতই নেশা। সে আপনাকে দেখলেই বোঝা যায়। যাই হোক, জানেন না। আচ্ছা আবা, আমার কিন্তু উচ্চ দেখা যায়।
আচ্ছা ঠিক আছে, তাহলে সুমু কোথায় আপনি? ও সেও তো একদম। আচ্ছা ঠিক আছে, আপনি এর ঘরে ঘুমান, ও আমার সঙ্গে ঘুমায় নাকি? আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো এখানে ঘুমান তাও আমি পারবো। না না, এখানে ঘুমাইতে হবে না, হাজার হলে আপনি হলে আমার আচ্ছা বাড়িতে অতিথি এটা আছে। কাজ করবেন, কি এটা অন্য দিবেন। কন্যা কেন আবার? মানে আমি লুঙ্গি নাই তো, প্যান্ট পরে তো ঘুমার পারি না, অন্যটা পরে ওরা পারবো। ওই ব্যাগ নিয়েছেন কি করে? আর লুঙ্গি আনার কথা মনে নাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ। কন্যা দিতে হবে না, আজকে কষ্ট করে প্যান্টটা পরেই থাকেন, কালকে আপনার লুঙ্গি কেনার ব্যবস্থা করা হবে। চেন খোলে না, ডাইরেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোন মুরা মোমুরা? হ্যাঁ, বিছানা তো এই মুড়াই। মানে চেন ছিঁড়ে গেছে, ওই সিলে করার সময় মানে ওই চেন না গামু টাকা নেই না, এবারে বউ করছে কি সুতায় একবার সিলে করে আটকা দিছে। তার মানে আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা যান। বিবাহিত পুরুষ ভালো, অবিবাহিত ও মত দ্বারা নেশার খারাপ, ওরা ভালো না। হ্যাঁ, নুসামি নুসামি আপনি যা ঘুমান, যান আপনার সাথে পরে কথা বলবো। পরে কথা বলবেন। আপনি ওখানে কি ওটা বাড়া হয়েছে কি বুঝলাম না। আচ্ছা ভাই, এখন দয়া করে আপনি আপনার যান হলো ঘুমান, সব কালকে সকালে আমরা ঠিকানা কথা চাই। বলবো। যান। ও তিল আছে আপনার, তিল এই। তিল। তুই বুঝিস না, হাজার হলে সে তোর এখন ছাড়, হ্যাঁ তোর সব দিকে সে খেয়াল রাখতে পারে। এই যেখানে তিল থাকলে মানুষের ভালোবাসে বেশি, ওই জামাইরা ভালোবাসে। বিয়ে হয়েছে কি? বিয়ে তো হয় নাই, বিয়ে হলে জামাই খুব ভালোবাসবো। আমি এখন ঘুমাই গে, ঘুম ধরছে আমার খুব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার যান। বিষয় কি শু মানে খোলা নাগে না শু পরেই ঘুমান যায়? আরে যেমনি আপনার মন চাই সেমনি আপনি ঘুমান তো ভাই, তাহলে যান শু তো। খুললাম না, শু খুব টাইট আচ্ছা হয়ে গেছে। আচ্ছা যান। আপু তুমি কারে নিয়ে আইছো? এত পেছাল পারে। এই শোন, ওরে কি আমি এই বাড়ির জামাই বানাবো? তোর ভালো মন্দ দেখতে হবে, কোনো কিছু দেখার প্রয়োজন নাই, শুধু ও পড়াইতে পারলেই চললো। আর যাই হোক, তুই মনোযোগ দিয়ে কিন্তু লেখাপড়া করিস। হ্যাঁ, তাছাড়া তো দুলাভাই কি বলছে জানিস? কি এত কইছে? টাকার যে গিফট আনতেছে, তো কিন্তু একটা কিছু দেওয়া হবে না, তুই যদি ভালো রেজাল্ট না করতে পারিস এবার। না আপু, আমি এবার মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, আমি আর গিফট নিতেই হইব। আচ্ছা যেমনি ঠিক হোক। আছে, তাহলে চলো এখন আমরা আমাদের রুমে যাই। হ্যাঁ। যদি রুমটা আজকে থেকে ওনার। হ্যাঁ চলো যাই। কম্বল কি করি, শু তো খোলা দেবো না, শু টাইট হয়ে আছে। কম্বলেও গন্ধ, কম্বলের পর পাও থেকে খেয়ে পড়ি। ইস রে বাবা, কয়েল তো দিয়ে এলো না, মশা বন 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 কানে করে করতেছে। বন বন করিস না, আমি বিদেশি লোক না। এইভাবে কি একলা একলা ঘুমাবো? ওখানে কারেন্ট নাই, কিছু নাই, কি যে অবস্থা। ম্যাডামের সাথে গল্প হয়ে গে, আর নাইলে এক কাজ করি গে, ম্যাডামে পড়াই গে। আর নাইতে কয়েল চালার কি যে একটা সমস্যায় পড়ে গেলাম। দাড়ি কেটে রাখলাম মোস, এবার মনে করলাম মরার গোস। যা করছে জীবনে, উপরে গেলে জীবনে। কি ব্যাপার, আপনারা কি জানে নাকি যে আমি আসবো? দরজা মাথা সব খোলা গে, এবার আবার মুনমুনি আছে নাকি কিছু বুঝলাম না। ঘুমা গেছে না চেতনি আছে? কি যে করবো, আলহামদুলিল্লাহ। তুমি তো আরামে ঘুমাইতে চাও, আর মোরা তোমার এক সারে কয়েল দেওয়া নাই, কিছু দেওয়া নাই, মশা খা শেষ করে দিল। 3 কেজি খাইছে, আমার রক্তই আছে 6 কেজি। আর এই 3 কেজি রক্ত নাকি আমি বেঁচে থাকবো না? কি ব্যাপার? আর যখন কি দেখা যায়, এ আল্লাহ, এক যে ডাক ফের আছি, মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল, মনে হয় যে ওই ফরম টরম দিয়ে মনে হয় যে ব্যান্ডেজ করে দিছে। কিন্তু কথা কর সময় তো সব কিছু দিশা পেলাম না। যা থাকে বড়তে তাই হবো। কি জানি নাম গছিল, পাপিষ্ট না কি জানি নাম কইলো। ও মনে পড়ছে, পাপিয়া 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 ম্যাডাম, পাপিয়া ম্যাডাম। আবার ম্যাডাম কই কে? ও তো আমার ছাত্রী। এ ম্যাডাম কোনে পড়ে গেছিলেন? এনে কাটে গেছিলেন নাকি? ব্যান্ডেজ করছে কে বেশি বেশি তুলা দিয়া? আরে ভাই আপনি বুঝবেন না এটা কি, ওটা আপনার বোঝার সময় হয় না। আচ্ছা ওটা বোঝার দরকার নাই। এখন ঘটনা হচ্ছে কি শোনো, আমার ধরতেছে না ঘুম, আর মশা 6 কেজি রক্ত, তার মধ্যে 3 কেজি খায় নিছে। একটা কাজ করো, আমি আর পড়াইতে খুব পছন্দ করি, কেন আমি আর তুমি লেখাপড়া করি গে। এই রাত করে লেখাপড়া করবো, আমার ঘুম নষ্ট হয়ে যায়। আচ্ছা তোমার এত ঘুম কোন থাকছে? ওই যে ম্যাডাম কি সুন্দর ঘুমাইছে, আমার তো ঘুম ধর না। আমরা মনে ঘুমাই, আমরা আবার ভোর সকালবেলা উঠে আমাকে স্কুলে আপনি মনে হয় যে কি জানি উঠছিল দেখি, এলে আমি তো ঝাড়া দিয়ে পারি যে আপনি কি দেখি দাঁড়ান, এত নড়া সরা হরেন কি আপনি? ছাড় না, আমি সার দিলে তো আপনি আমার গায়ে হাত দিবেন। তারপরে শুনবেন যে কথা কইতেছি, আমি গায়ে হাত দিইনি তো। আপনার গায়ে হাত দিছি, আমি তো হাতে হাত দিছি। পাগল, এটা হাত, এটা তো গাও না। এই যে আমি বলছিলাম কি, দেখলাম মানে আপনার দাগ উঠছিল না কি উঠছিল? ই আল্লাহ, কি সুন্দর দাগ পড়ছি রে। আপনি এক কাজ করেন, আমি গাছ জানি আপনার এখানে আশেপাশে ই আছে না, গাছ গাছলে আছে না, 3-4টা গাছ দিয়ে মনে করেন মালিশ করে দিবেন, মনে করেন হারিয়ে যাবো তেলেস মাছ। আর কি রাতে ঘুম ধরতেছে না, কি করবেন? আমার তো ঘুম ধরছে, আপনার ঘুম ধরতেছে না। তাহলে এক কাজ করেন, আমি এখানে ঘুম আসি। আপনি এনে ঘুমাবেন, আপু আপু আছে না? আর সমস্যা নাই, আপনার পাশে আছি আমি। সাররা পাশে খুব এরি পারেন। আরে না, আমি এনে ঘুমাবো না। আরে নেন ঘুমাই এখানে। আরে ঘুমাবো না এখানে আমি। আমার এই রুমটা ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। রুম ঠান্ডাই, এসি আছে রুম। এসি দুইটো বড় বড়, এসি থাকবে না কি থাকবো? এসির জন্য তো ভালো লাগতেছে আমার। নেন
কইেন আরে এখানে আমি শোবো না, আপনি যান আপনার রুমে। তাহলে নন আপনি পড়ামু নন নন। রাত করে আবার আরে নন সারা রাত পড়বেন, কালকে সারা দিন ঘুম পারবেন। আচ্ছা চলেন। আপনার নাম জানি কি? পাপিয়া। পাপিয়া। ও আপনার নাম কি? আমার আপনার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার কাজে আসছেন, আপনি আচ্ছা কাজ শোনেন, করেন। আপা গেঞ্জি পরে কে? আমি তো গ্রাম অঞ্চল কোনদিন গেঞ্জি পরা দেখিনি। এটা গ্রাম অঞ্চল না শহর সেটা আর আপনি তাড়াতাড়ি জানেন আসেন, না? তাড়াতাড়ি আসেন, ওই রুমে দেখা যাবে। আপা আবার ফোন দেবেন। আসেন চলো। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, পাপিয়া কোথায় গেল? ও তো আমার সঙ্গে ঘুমাইছিল, হঠাৎ আবার তোর রুমের দরজাও খোলা, দেখি তো। এটা তো নকল অঙ্ক। আর স্যার আপনার এদিকে নজর, আপনারে বলতেছি এটা বলার কথা। ধ্যাৎ, ফাজিল কোথাকার জান। একটা স্যারের সামনে তুমি অতখানি বাইরে দিয়ে দিলে, হ্যাঁ? একটা কথা কই, ভালো একটা খাবার যদি তুমি মাঝখানে থো, মাছ এসে ওখানে পড়বো না। কোন অঙ্কটা? স্যার এই যে অঙ্কটা একটু বলে দেন তো। হ্যাঁ? আরে স্যার আপনি এটা বলে দেন এখন কি অঙ্কটা কেমনে কি হইব? এই অঙ্কটা হচ্ছে লিখে তোমার 86,4899। এদের নিচে যোগ করার অঙ্ক দিছে, এখানে হবে লিখা 86,050। স্যার এটা একটু দেখেন তো। এটা হবে 3,6299। এটা হচ্ছে লিখে যোগ, এটা যোগ করলে তো হয়ে যায়। এটা যোগ, এই যে যোগ লেখাই তো রয়েছে, যোগ। এর নিচে যোগ করবা। ও এমনি হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে এই অঙ্কগুলা বসাবা, ঠিক আছে? আর ভালো লাগতেছে না, আমি ঘুমামো, আমার ঘুম ধরছে। আপনার এখন ঘুম ধরছে? তোমার মনে হয় ঘুম ছেড়ে গেছে না? স্যার তাহলে কালকে এই অঙ্কটা করে আসবো না? শোনো, আমি আসছিলাম তোমাদের পড়ানোর জন্য, কিন্তু তোমাকে মনে হয় আমার পড়ানো হবে না। তোমার কেন অঙ্ক স্যার? দেখে আমার মনে করো বাড়ির কথা মনে পড়ে গেছে। আমার যত রাতে ওই ঘাইতে হইলে আমার বাতি জ্বলে গেছে। আর নাইলে যে বাড়ির যাওয়ার কামটা তোমার করে জানে, তাছাড়া কোনো উপায় নাই আমার। আমারই করে যাবেন তুমি না? ঠিক- পাপিয়া, এ তুই বাবা, এখানে আর এত রাতে এই পরিবেশে? উঠে আসেন, উঠে আসেন, এই যে বসেন। আরে আপু এই দেন, এই যে ডাক, মনে করেন যে আমরা ও আমার দমক দিলেন, মানে ভালো মানুষকে আপনাদের ধমক দেনে হাতটা সরাই দিছি। না না, আমি একটা ভালো একটা ছেলে, সাদা সিধা একটা গ্রামের ছেলে, আমি আসলাম চাকরি করার জন্য অভাবে পড়ে। সে কি করতেছে, এখানে তো ব্যান্ডেজ করছি, আমি দেখলাম যে ও মনে কোনোদিন মনে করে টরে গেছিল, ব্যান্ডেজ হ্যাঁ, করছে, মানে তুলোমূলাতে ব্যান্ডেজ করছে, সেই সব তুলোমূলা বাই করে দিয়ে মনে করেন নষ্ট করে দিতেছে। আর যদিও আমি থাকতে চাচ্ছিলাম, আমি আর থাকবো না, আমার রাত করে হলেও আমার বাড়ির চলে, কারণ আমার বইয়ের কথা মনে রয়েছে। আমার যে এইটা উঠছে এখন, আমার বইয়ের কাছে না যাবো, এটা আমার থামবে না, আমার উঠে গেছে। এখন আপনারা দুটো বিয়ে চলে বাড়ির মধ্যে আছেন, তাই নাকি? না, এখন আমার বোনের অঙ্ক দেখে আপনার হলেন বোর কথা মনে পড়ে গেছে না? এই যে বুঝতে আর পারছেন, এখন যে আপনি আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করলেন, সেটা কি আমি ছাড় দিব? এই কানের বাচ্চা কইতেছি সত্যি কথা, এই জীবনে আমি নষ্ট করছি। না, সে তো আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি। আরে ওই খালি এবার করে ফালা দিছে, করে ফালা দিছে, করে ফালা দিছে। শুনেন, এত কথা আমি কই করছি না ভাই, আমার রাত তো মেলা পাতো 3:30। ঠিক আছে, কিছুক্ষণ পরে আজান দিব, আমি স্টেশনে যা বসে থাকবো, আমার বইয়ের কথা মনে পড়ে আছে, আমি আজকে বাড়ি করে চলে যাবো। আগে না ও বাবা, এই, আপু কোথায় যাচ্ছেন? বসেন। না আমি বসবো না, ও নেশার ভালো না, ওর নেশা- আর ওর নিসার ভালো না তো কি হয়েছে? আপু আমি এনে কিছুই করি না, কে স্যারই এরকম করছে। আবার মিথ্যা কথা কম কিসের জন্য? আমি কি করছি হট স্যার? দিস কাঁচামরিচ। স্যার আমার ভুল হয়েছে, আমি আর এরকম করব না, আসলে বুঝতে পারি নাই তো, খুব ছোট শোনো, একটা মানুষ কথা তো বলি। আমি। আমি আসছি সাদা সিধে একটা লোক, আমি আসলে তুমি যা ভাবছো তা না, আমি একটু রহস্য করি, মুখে কথা মতো বেশি কই, তাই তাই বলে আমি খারাপ না। শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে ভালোভাবে লেখাপড়া করতে পারলে, মাথার মতো নেগা ঢুকাইলে পারে, মনে করো অনেক কিছু করতে পারবে জীবনে। যদি মনে করো যে ব্যান চলা খেয়ে পারবে, সমস্যা নাই। লেখাপড়া যদি ভালো থাকে, অটো রিক্সা চালায় ফেলবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক স্যার, হ্যাঁ। এখন আপনার মাথা গরম করে এত রাতে যাওয়া লাগবে না বাড়ি। আপনি কাল সকালে আমি কিছু টাকা পয়সাও দিবনি। আপনার তো খুব খারাপ দেখে, এই শুনেন, আপনি তো আমার সামনে আছেন, আপনি অন্য কো। আরে আমি তো ঘুমাইছিলাম, আমার ঘুমের ঘর উঠে দেখি আতঙ্ক তারিখ করতে আমার আমার বোন নাই। নাই করছে কাজ। জান জান জান, এটা অন্য জান। আচ্ছা ঠিক আছে, শুনেন শুনেন কথা শুনেন, বসেন বসেন। ঘুমের ঘরে দেখি বোন নাই কাছে, তাহলে কার সেন্স ঠিক থাকে? না না, খুঁজতে খুঁজতে এসে দেখি এই ঘরে। আর কি হয়েছে, ভাই বোন তো সবাই আছে, তো যেহেতু সকালে আপনি বাড়ি যাইতে চাচ্ছেন, আর ওকে পড়ানোর একটা লোক লাগবে, আমি এটা বুঝতে পারছি যে আপনি অনেক ভালো একটা লোক, বুঝছেন? হ্যাঁ। তো আপনি বাড়ি যা 2টা দিন বেড়ায় আবার চলে আসেন। স্যার আমি এরকম আপনাকে আর কিছু টাকা ভুল পয়সা হবে দিব। না। আচ্ছা আমি আমার যাবার না, আপনার- জান, আমি আমার কত টাকা বেতনের দরকার, তো মানে গরিব মানুষ কামাই করে কাজি করে খাই। আচ্ছা যেহেতু আমি ভালো একটা কাজ পাইছি, আপনার লোক মনে হয় ভালো, কিন্তু এটা হলো দুষ্ট আছে, ঠিক করে আমি জান কথা। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমরা যাই। এই, চল। আপনার বাড়ি ফুল বালিশ না, ফুল বালিশ। বাড়িতে ধন্য করেছে বন্ধু গেল।